হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি ফয়সাল আমিন। টেক থেরাপি চ্যানেলের স্টেপ বাই স্টেপ কম্পিউটার বেসিক অ্যান্ড অফিস 2019 ট্রেনিংয়ের টিউটোরিয়াল নাম্বার 2-এ আপনাকে ওয়েলকাম করছি। ইন দিস টিউটোরিয়াল আমরা শিখব কম্পিউটারের প্রসেসিং ডিভাইস কি এবং কত ধরনের প্রসেসিং ডিভাইস টিপিক্যাল পার্সোনাল কম্পিউটারগুলোতে আছে। সো আই হোপ ইউ আর গোয়িং টু এনজয় দিস টিউটোরিয়াল। সো একটি কম্পিউটারের প্রসেসিং ডিভাইস হচ্ছে সেই সকল ডিভাইসেস যা ইনপুট ডিভাইস প্রদত্ত কমান্ড বা ডাটাগুলোকে প্রসেস করে আউটপুট ডিভাইসে ডেলিভার করে। কেসিন তথা সিস্টেম বক্স যেটা মূলত অন্যান্য প্রসেসিং ডিভাইসগুলোকে হোল্ড করে। আশা করি আপনারা এই ধরনের একটি কেসিন বা সিস্টেম বক্স দেখেছেন। মেইন ইকুইপমেন্ট ফর এ প্রসেসিং ডিভাইস হচ্ছে একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা হচ্ছে একটি ইলেকট্রনিক বর্তনী যেখানে অসংখ্য সার্কিট, আইসি এবং অন্যান্য ইলেকট্রনিক ইকুইপমেন্ট নিয়ে গঠিত। এখানে আপনারা দেখবেন বিভিন্ন সকেট, প্রসেসর ইত্যাদি লাগানোর স্পেস, এছাড়া পাওয়ার সাপ্লাইয়ের জন্য সকেট, তাছাড়া বিভিন্ন ধরনের পোর্ট, এছাড়া আইসি, সার্কিট, বাস তথা ডাটা ট্রান্সফার হওয়ার রুট ইত্যাদি নিয়েই এই মাদারবোর্ডটা গঠিত। তারপর হচ্ছে প্রসেসিং ডিভাইস। প্রসেসিং ডিভাইস হচ্ছে একটি কম্পিউটারের জন্য সবচাইতে ইম্পর্ট্যান্ট ইকুইপমেন্টটি। টিপিক্যালি আমরা এএমডি অথবা ইন্টেল কোম্পানির তৈরিকৃত প্রসেসরগুলো ইউজ করে থাকি। এই প্রসেসরগুলো খুব ছোট হয়। আমি যদি একটু ব্যাকে যাই দেখবেন মাদারবোর্ডের এই অংশে এই প্রসেসরগুলো থাকে এবং এই প্রসেসরগুলো যদি আমি বলি যে শুধু ইন্টেলের ক্ষেত্রে গত 10-15 বছরে ব্যাপক চেঞ্জ আসছে। ইন্টেল বলে থাকে কোর i3, কোর i5, কোর i7, কোর i9 এভাবে করে আপগ্রেড করতেছে তাদের প্রসেসরগুলো। তবে প্রসেসরের মূল ক্যাপাবিলিটিটা মেজার করা হয় গিগাহার্জ অথবা মেগাহার্জ দিয়ে। তার মানে আপনার প্রসেসরটি 2 গিগাহার্জ নাকি 3 গিগাহার্জ এটার উপর ডিপেন্ড করছে ওই প্রসেসরের মাধ্যমে কম্পিউটারের ক্যাপাবিলিটি কতটুকু হবে। টিপিক্যালি আজকাল আমরা 2 থেকে 3 গিগাহার্জের প্রসেসরগুলো ইউজ করি। তবে ইন্টেল কোম্পানি তাদের গিগাহার্জ প্রসেসরগুলো কোর i3, কোর i7, কোর i5 এভাবে নামকরণের পাশাপাশি একটা জেনারেশন বেস লেভেলিং করে থাকে, যেমন 4th জেনারেশন, 5th জেনারেশন, 9th জেনারেশন, এভাবে সর্বোচ্চ 9 জেনারেশন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা আরেকটি মূল প্রসেসিং ডিভাইস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মেমোরি। অ্যাকচুয়ালি মেমোরি কি? মেমোরি হচ্ছে কম্পিউটারে কারেন্টলি রানিং প্রোগ্রামগুলো, ডাটাগুলোকে টেম্পোরারি স্টোর করে এবং কাজ করতে সহযোগিতা করে। এই কম্পিউটার মেমোরিগুলো ডাটাকে স্থায়ীভাবে সংরক্ষণ করে না, অথবা কম্পিউটার মেমোরিগুলো অনেকটা আমাদের হিউম্যান ব্রেইনের মতো। কম্পিউটার মেমোরি আমরা দুই ধরনের দেখতে পাই, একটা হচ্ছে র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর একটা হচ্ছে রম বা রিড অনলি মেমোরি। র্যামটা হচ্ছে মেইন ওয়ার্কিং মেমোরি ফর এ কম্পিউটার, যেটা দিয়েই মূলত কম্পিউটারের সকল কার্যক্রম পরিচালিত হয়। এবং একটা পিসিকে যখন স্টার্ট অন করা হয় বা পাওয়ার অন করা হয় তখন যে মেইন অপারেটিং সিস্টেমটা আছে, যেটাকে আমরা উইন্ডোজ 10 বলছি, মেইন স্টোরেজ ডিভাইস হার্ড ডিস্ক থেকে চলে আসে এবং র্যামে কার্যক্রম শুরু করে। এটা ডাটা বা প্রোগ্রামকে স্থায়ীভাবে স্টোর করে না, বাট কারেন্টলি রান করার জন্য স্টোর করে। এবং এই র্যামটা হচ্ছে একটা ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল অর্থ হচ্ছে এটি ভুলে যায়। কোনো কারণে আপনি কোনো একটা ডাটা বা ফাইল বা অ্যাপ্লিকেশন সেভ না করেই ক্লোজ করে দিয়েছেন, অথবা কম্পিউটারে কাজ করতে করতে যে কোনো সময় কম্পিউটার বন্ধ হয়ে গিয়েছে, তাহলে র্যাম পরের বার কম্পিউটার স্টার্ট করলে অথবা ওই অ্যাপ্লিকেশন স্টার্ট করলে ওই ডাটাগুলো আর এনে দিবে না। কম্পিউটার র্যামগুলো ডেস্কটপ র্যাম একটু বড় সাইজের হয়, অন্যদিকে ল্যাপটপ বা নোটবুকেরগুলো একটু ছোট সাইজের হয়, কিন্তু এগুলোর হাইট একটু বেশি থাকে। আজকালকার র্যামগুলো আমরা জিবি দিয়ে বা 1GB, 2GB, 3GB এভাবে মেজার করে থাকি। টিপিক্যালি আমরা 4GB অথবা 8GB অথবা 16GB অথবা 32GB র্যাম ইউজ করে থাকি। আর র্যামগুলোর রেভলিউশন যদি আমি বলি, তাহলে প্রাথমিকভাবে র্যাম ইউজ করতাম 512, তারপর 1GB, তারপর 2GB। তবে পাশাপাশি এগুলোকে মেজার করার একটা সুন্দর নতুন পদ্ধতি হচ্ছে DDR2, DDR3 এবং DDR4। অর্থাৎ আপনার কম্পিউটারের মেমোরি যত বেশি DDR
তত ভালো পারফরমেন্স করবে। পাশাপাশি এটা কত জিবির র্যাম সেটাও একটা কনসিডারেশনের বিষয়। তারপরের মেমোরি টাইপসটা হচ্ছে রম বা রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ মেমোরি চিপ, যেটা কিনা একটা ছোট সফটওয়্যার হোল্ড করে। আপনি দেখবেন যেই ডিভাইসেই কিনেন না কেন, সব ডিভাইসেই একটা প্রিন্টার হোক, সেটা স্ক্যানার হোক, সেটা একটা গ্রাফিক্স কার্ড হোক, সব ধরনের ডিভাইসে একটা ছোট ছোট রম থাকে, যেটা ছোট একটা সফটওয়্যার হোল্ড করে শুধুমাত্র কম্পিউটারকে রান করার জন্য। এটার উপর বেস করে কোনো কম্পিউটার পারফরমেন্স কমে বা বাড়ে না। রম নিয়ে আমরা আরও আলোচনা করছি। রমের একটা ভালো এক্সাম্পল হচ্ছে রম বায়োস, যেটা আমরা কিছুক্ষণ আগে যে মাদারবোর্ডটা দেখেছি সেই মাদারবোর্ডের কোনো একটা কর্নারে আছে। আপনি দেখবেন মাদারবোর্ডে অনেকগুলো চিপ আছে, তার মধ্যে একটা চিপ হচ্ছে রম বায়োস চিপ, যেটা মাদারবোর্ডে থাকে, এবং এটা এক ধরনের রম মেমোরি টাইপস, কারণ এখানে এই চিপটাতে একটা ছোট সফটওয়্যার ম্যানুফ্যাকচার নিজেই ইনস্টল করে দেয়, যেটার কাজ হচ্ছে যখন আপনি কম্পিউটারটা স্টার্ট দিবেন, সেই কম্পিউটারের অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার যখন চালু হয়ে র্যামে চলে যাবে, তার আগেই কম্পিউটারের সকল হার্ডওয়্যার ঠিক আছে কি নাই সেটা চেক করে। তার মানে পারফর্মস এ সেলফ ডায়াগনস্টিক টু চেক দ্যাট দ্য কম্পিউটার হার্ডওয়্যার অল আর ওয়ার্কিং ওকে অর নট। যদি কোনো কারণে আপনার কোনো একটা হার্ডওয়্যারের সমস্যা থাকে, তাহলে হয়তো বিফ দিবে। যদি মারাত্মক কোনো প্রবলেম থাকে, তাহলে কম্পিউটার স্টার্টই হবে না। তারপরে আরেকটি প্রসেসিং ডিভাইস হচ্ছে গ্রাফিক্স কার্ড, যেটাকে আমরা বলছি জিপিইউ, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। হাই রেজুলেশনের যে কন্টেন্টগুলো আছে, লাইক ভিডিও, অ্যানিমেশনস অথবা গেমস, যেখানে ভালো কোয়ালিটির কন্টেন্টগুলো পেতে হলে আপনি পুরোপুরি কম্পিউটারের মেন মেমোরি র্যামের উপর ডিপেন্ড করতে পারবেন না, আপনাকে আরেকটি স্ট্যান্ডঅ্যালোন প্রসেসিং ডিভাইসের সহযোগিতা নিতে হবে, সেটি হচ্ছে জিপিইউ। এই জিপিইউগুলো টিপিক্যালি অনেক দাম হয়, 20,000 থেকে 30,000 এভাবে হয়। সো এই স্লাইডের মধ্য দিয়ে আমাদের টিউটোরিয়াল নাম্বার 2 শেষ হয়ে গেল, যেখানে আমরা আলোচনা করেছি কম্পিউটারের প্রসেসিং ডিভাইসেসগুলো নিয়ে। সো টেক থেরাপির স্টেপ বাই স্টেপ কম্পিউটার বেসিক অ্যান্ড অফিস ট্রেনিং টিউটোরিয়াল সিরিজের টিউটোরিয়াল নাম্বার 3-এ আমরা আলোচনা করব কম্পিউটারের স্টোরেজ ডিভাইসগুলো নিয়ে। সো গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড আই হোপ I will see you in the next tutorial. Until then, আমি ফয়সাল আমিন বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।